আমরা মুসলিম জাতি, ভারতবর্ষের যারা আমরা মুসলিম জনগোষ্ঠী, আমরা সম্পূর্ণ বিচারের উপরে আস্থাশীল ছিলাম, আছি, থাকবো। তাই বলে আপনার হাতে সুপ্রিম পাওয়ার থাকবে, আর সেই পাওয়ারের বলে একটা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে আপনি আপনার অন্যায় বিচার মুসলমানের উপরে চাপিয়ে দেবেন। এটা পৃথিবীর বুকে একটা দাম্ভিক পুরুষের পরিচয় হতে পারে। এ পরিচয় পৃথিবীর বুকে একটা হিজড়ার পরিচয়, যে অন্যায়ভাবে অন্যায়ের উপরে যারা জুলুম অত্যাচার করে, যারা অন্যায়ভাবে একটা নিপীড়িত মানুষের উপরে সিস্টেম চালিয়ে দিতে পারে। পৃথিবীর বুকে একটা উপযুক্ত পুরুষের পরিচয় না, এটা অবশ্যই থার্ড জেন্ডার, যেটা আমরা হিজড়া বলেছি, এই পরিচয় হলো হিজড়া। আপনার উপরে পাওয়ার আছে বলে আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন। আপনি জেনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল পাক জবানে ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, হে জগৎবাসী তোমরা সাবধান হয়ে যাও। আমার নবী গোটা বিশ্বের মানুষের কাছে একটা সাইনবোর্ড দিয়েছেন। নবী বলেছেন, সাবধান হয়ে যাও, তোমরা হলে প্রত্যেকে রাখাল, আর তোমার রাখালিত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে। আমি যখন রাখাল হয়েছি, আমার তত্ত্বাবধানে যত মানুষ থাকবে তাদের সার্বিক সুবিধা পাইয়ে দেওয়া, এটা একটা প্রকৃত ন্যায় বিচারকের পরিচয়। এ বাবা ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি যেদিকে পাল্লা ভারী সেদিকে আপনি যদি চালান, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। জানবেন, দাম্ভিকতা অহংকার কিন্তু চিরস্থায়ী থাকে না। ইতিহাসে একটা প্রবাদ বাক্য আছে, যার উত্থান আছে তার পতন অনিবার্য। যার উত্থান আছে তার পতন অনিবার্য। উত্থান তো ছিল দুনিয়ার জমিনে সবচাইতে বড় টপ রকের যে মুসলমান, নামদার ছিল মিস্টার ফেরাউন। মিশরের বর্তমান জাদুঘরে তার বডি স্ট্রাকচারটাকে আল্লাহ অক্ষত রেখে দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত তুলে দিয়েছে। পৃথিবীর বুকে দাম্ভিকতা অহংকার দেখিয়েছিল নামদার মিস্টার নমরুদ, যার রাজত্বকালে টোটাল জমিন যে সম্পূর্ণ কন্ট্রোলে সুপ্রিম পাওয়ার যার হাতে ছিল। অথচ আল্লাহ তাকে শায়েস্তা করা তৎপর আল্লাহ পৃথিবীর বুকে মানুষের কাছে দৃষ্টান্ত তুলে দিয়েছে। তো দাম্ভিকতা থাকতে পারে, কিন্তু তোকে শায়েস্তা করার জন্য আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ বসা দেব, শায়েস্তা করে দেবে। যখন মাথায় ঢুকেছে বন বন ঘুরছে, বুঝো না? যখন ঘোরা শুরু করেছে, উজির মন্ত্রী মহোদয় যত যা ছিল রাজারে পেটাতে শুরু করে, যেই মারে ও লাপানি বন্ধ, আবার মার বন্ধ, লাফানি শুরু। এখন মশাল লাফানি যদি বাঁচাতে হয়, মশাল লাফানো থেকে যদি মাথায় স্তব্ধ রাখতে হয়, তাহলে 24 ঘন্টা মার বন্ধ করতে হবে। 24টা ঘন্টা মার বন্ধ করলে চলবে না। এরা যখন মারতে শুরু করেছে না, রাজার মেরে মেরে দেখা গেল লাঠি সোটা সব শেষ। মন্ত্রী মহোদয় বলতে, স্যার লাঠি সোটা কোথায় পাবো, বরং এক কাজ কর, জুতো খুলে বেটা। কি খুলে? জুতো খুলে বেটা। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, দাম্ভিকতা দেখাস না, অত্যাচারী শাসক চিরস্থায়ী প্রতিষ্ঠিত থাকে। আমাকে বুঝতে হবে, আমাকে শিক্ষা নিতে হবে, আমাকে জানতে হবে। অহংকার তাকাব্বুরি দিয়ে মুসলমানদের কাছ থেকে যদিও তুমি বাবরি ছিনিয়ে নিতে পারো, মুসলমানদের কলিজা থেকে বাবরি
প্রতিচ্ছবি তুমি মুসলমানদের অন্তর থেকে ছিটতে পারবে না। একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আলি ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। জোরে বলবেন না? আর জোরে হবে না? পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আলি জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল, বিষের জ্বালাই নীলা হাসান হোসেন রক্তে হলো লাল। জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল, বিষের জ্বালাই নীলা হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে যারা অন্যায়ভাবে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করে, এ জওয়ানেরা শুনে রাখবে, আজকে যাদের পাল্লা ভারী, আজকে পৃথিবীর জমিনে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুসলমানকে বিনাশ করার চেষ্টা করে, বাবাজি অবশ্যই শুনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বললেন, ও জগৎবাসী শুনে রাখো, আমি আল্লাহ পাক, আমি উম্মতে মুহাম্মাদী দিগের আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনে যে সমস্ত ঈমানদার বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে,
ঈমান আনার পরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে চলে আমার আল্লাহ পাক ওই উম্মতে মুহাম্মাদি বান্দা বান্দীদিকে আমার আল্লাহ বাঁচানোর জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে দেয় জোরে বলে আরো জোরে বলে আপনি মুসলমানকে ভয় দেখান পৃথিবীর বুকে মুসলমান হচ্ছে বীরের জাত পৃথিবীর বুকে যে মুসলিম জাতি সংখ্যালঘু হওয়ার কারণে আপনি দুর্বলের উপরে সবলের অত্যাচার চালাচ্ছেন আপনি জানেন বিজয় লাভ করার জন্য সংখ্যা গরিষ্ঠতা কিন্তু বড় উপযুক্ত প্রয়োজন হয় কোন যুদ্ধে জয়লাভ করার জন্য সংখ্যাধিক্য মানে আমার বিশাল সৈন্য সামন্ত সামান্য কিছু মানুষকে মারার জন্য কামান গুলি গোল্লা যা কিছু আছে সব একত্রিত করে যাদেরকে টার্গেট করে আপনি বিনাশ করার চেষ্টা চালাচ্ছেন জানেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন একবার জোরে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে তুই মুসলমানকে মারার জন্য নীল নকশা তৈরি করবি আর আমি স্রষ্টা ওই নীল নকশাটাকে বিনাশ করে আমার অস্তিত্ব আমার প্রক্রিয়া আমার কলাকৌশল তোর উপরে বিজয় লাভ করবে একবার জোরে বলে যার চরম দৃষ্টান্ত পৃথিবীর বুকে সংখ্যাধিক্য দুনিয়ার জমিনে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাকে আরো একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাব আল্লাহ নবী বিশ্ব নবী মদিনার জমিনে থাকবা পরে দে ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সঙ্গে যতগুলো বেঈমান যতগুলো বেদিনের যুদ্ধ হয়েছিল একটা যুদ্ধের নাম ছিল খাইবার বাবাজি ওই খাইবার নামীয় যুদ্ধেতে আল্লাহ নবী সাহাবীরা শুধুমাত্র 1600 জন সাহাবা ওই খাইবার নামক রণপ্রান্তরে ওরা একত্রিত হয়ে গেল লক্ষ্য করে দেখে বেঈমান বেদিনেরা ওই সমাজে মুসলমানদেরকে মারার জন্য 10,000 সৈন্য সামন্ত হয়ে সজে সুসজ্জিত হয়ে খাইবারের রণপ্রান্তরে এলো লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ হলো নবী পাকের সাহাবীদের সঙ্গে যুদ্ধ হলো বাবাজি কিতাবের ইতিহাস দেখলে দেখতে পাবে 627 খ্রিস্টাব্দে আল্লাহ নবী বিশ্ব নবীর হিজরতের 6ষ্ঠ বর্ষে ওই খাইবার নামীয় রণপ্রান্তরে মুসলমানদের সঙ্গে বেদিনদের সঙ্গে যুদ্ধ হলো প্রথম দিন যুদ্ধ যখন যাবে আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে আল্লাহ নবী ওই দিলেতে হযরতে আবু বকরকে ডাক দিলে ও বাবা আবু বকর বাবা তুমি চলে যাও মদিনা মুসলমানদেরকে নিয়ে ওই খাইবার নামক রণপ্রান্তরে বেদিনদের এগেইনস্টে তুমি সেনাপতিত্ব করো আল্লাহ নবী ইসলামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্য সামন্ত নিয়ে খাইবার নামক রণপ্রান্তরে গেল বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হলো যুদ্ধের কোনো ফলাফল এলো না দ্বিতীয় দিনে আল্লাহ নবী সালিল খাদা সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বললেন বাবা ওমর চলে যাও মুসলিম সৈন্য সামন্তকে নিয়ে খাইবার নামীয় রণপ্রান্তরে বেদিনদের এগেইনস্টে তুমি সেনাপতিত্ব করো আল্লাহ নবী ইসলামে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্য সামন্তদের নিয়ে বেদিনদের এগেইনস্টে যুদ্ধ করে সন্ধ্যা যখন ঘনিয়ে গেল যুদ্ধে কোনো ফলাফল এলো না কোনো যুদ্ধে জয়লাভ এবং বিজয় লাভ করে না কেউ হারে না কেউ জেতে না আর একটা না
কয়েকটা দিন যাব ওই যুদ্ধ চলাকালীন যুদ্ধের যখন কোনো ফলাফল আসে না, আল্লাহ নবী বিশ্ব নবী ওই দিনেতে তাঁবুর ভিতরে এশার নামাজ আদায় করলে, এশার নামাজ পড়তে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদের দিকে মুখ করে বসলেন। তাঁবুর ভিতরে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে সুসংবাদ দেবেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আগামী কাল আমরা বেদিনদের এগেইনস্টে যুদ্ধে লিপ্ত হব। আমি আল্লাহ নবী যে মানুষটাকে, যে সাহাবীটাকে মুসলমানদের সেনাপতি বানাবো, ওই মানুষটার হাতেতে আমার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করে দেবেন। জোরে বলে চিল্লে হবে না? এশার নামাজ বলতে প্রিয় রাসূল বললেন, এ সাহাবীরা, একটানা তো যুদ্ধ হলো, কেউ হারে না কেউ জেতে। যুদ্ধ তো যখন হয়, যুদ্ধক্ষেত্রের অবশ্যই একটা ফলাফল সর্বোপরি দেখা যাবে, কেউ পালাবে আর কেউ জায়গা দখল করবে। প্রিয় নবী বললেন, দীর্ঘদিন তো যুদ্ধ হলো, কেউ জেতে। আমি নবী সুসংবাদ দিচ্ছি গো বাবা, আগামীকাল ইসলামের ঝান্ডা যার হাতে তুলে দেব, আল্লাহ তার হাতে মুসলমানদেরকে দীর্ঘদিন চলা এই খাইবার নামীয় যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। একবার জোরে বলে, এই দীর্ঘদিন যুদ্ধ চলার পরে যখন মুসলমানেরা একটু দুর্বল, একদিকে সৈন্য সামন্ত সংখ্যা বলেছি অনলি ফর 1600, শুধুমাত্র 1600, আর যারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সৈন্য সংখ্যা বলেছি 10,000, 1600 অপরদিকে 10,000। মুসলমানদের জনসংখ্যা কম না বেশি? কম। এখন যুদ্ধে যদি জয়লাভ করতে হয় মুসলমানদের জন্য কষ্টকর হবে কি হবে? 2-4 দিন যুদ্ধ চলেছে, যুদ্ধ চলার পরে সবাই তো একটু ক্লান্ত পরিশ্রান্ত। নবীর কথা শুনে নবীর সাহাবীরা অন্তরটা যেন বিগলিত হয়ে গেল। আহা, নবী যখন সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক অবশ্যই এই যুদ্ধে মুসলমানদের জয়লাভ করাবেন। এক বছরে বলে তার কারণ প্রিয় রাসূল জবাব দিয়ে বলেন, যেটা আমার স্রষ্টা সেটা আমার নবীর জবানের আওয়াজ কবুল করে নেয়। এক বছরে হবে না? আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা চলে যাও, আমি নবী যার হাতে ইসলামের বিজয় ঝান্ডা তুলে দেব, তার তত্ত্বাবধানে মুসলমান জয়লাভ করবে। চলে যাও, আগামীকাল আমি নবী ফজরের নামাজে যে মানুষটাকে সেনাপতি বানাবো সে কতটা সৌভাগ্যবান আর মর্যাদা ইজ্জতের হকদার। যাও যাও। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে যাওয়ার পরে আবু বকর ঘুমাতে পারে না। বাবাজি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে পারে না। হযরতে ওমর অত্যাধিক চিন্তায় বিষণ্ণ মনে রাতের বেলা ঘুমাতে যায়। হযরত ওমর ঘুমাতে পারে না, না জানি আমার নবী আগামীকাল আমি ওমর আমার নামটা আমার নবী হয়তো ব্যক্ত করবে। আল্লাহ নবী ইসলামী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক বিষণ্ণ মনে সারাটা রাত শুধু একবার এদিকে পাশ ফেরে ওদিকে বাম ফেরে। ও বাবা ভাই জানে না, আল্লাহ নবী কোন সাহাবা ঘুমাতে পারে না। আমার নবী সেই কোন পছন্দনীয় মানুষটার হাতে ইসলামের বিজয় ঝান্ডা তুলে দেবে।
নেবে উনি কতটা সম্মানীয় সাহাবা, উনি কতটা সৌভাগ্যশীল সাহাবা। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো তাঁবুর ভিতরে চলে গেল। বাবাজি লক্ষ্য করে দেখা যায় এদিকে ফজরের সময় হয়ে গেলে একটা তাঁবুর ভিতর থেকে আল্লাহ নবী কালো সাহাবা হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিতে শুরু করলেন। বেলালের আযান যে মাত্র শুনতে পেলেন আল্লাহ নবী সাহাবীরা কাতারবদ্ধভাবে একটা তাঁবুর ভিতরে চলে গেল। আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ আদায় করবে। আমার নবী সুন্দর করে নামাজ পড়েন, আমার নবী ইমামতি করলেন। নামাজ যখন পরিসমাপ্তি হয়ে গেল আল্লাহ নবী সাহাবীদের দিকে মুখ করে বসে আমার নবী একটা বার ডাইনের দিকে তাকায় আর একটা বার বামের দিকে তাকায়। আমার নবী ওই সাহাবীদের ভিতর থেকে কাকে যেন আমার নবী তালাশ করে, আমার নবী যেন কাউকে খোঁজ করে। আল্লাহ নবী সাহাবীরা অত্যাধিক চিন্তামগ্ন অবস্থায় হযরত আবু বকর মনে করে আল্লাহ নবী বোধহয় আমার নামটা প্রকাশ করবে, হযরত ওমর মনে করে আমার নবী বোধহয় আমার নামটা প্রকাশ করবে। অন্যান্য সাহাবীরা অত্যাধিক বিষণ্ণ মনে আপ্লুত মন নিয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ফেলফেল করে চেয়ে বসে আমার নবী ওই দিনে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী কেন আমার কলিজা ছেঁড়া সাহাবা আমার হযরতে আলীকে দেখতে পাই না? আল্লাহ নবী কথাটা শুনবা পরে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে আলীর চোখ উঠেছে, হুজুর আলীর চোখটা রক্তিমাকা ধারণ করেছে, আলী চোখটা সুন্দর করে চোখে দেখতে পান না, এই কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আপনার পিছনে নামাজ পড়তে আসতে পারেননি। আল্লাহ নবী ওই দিনে বললেন, বাবা আবু বকর, ও বাবা ওমর, চলে যাও চলে যাও, আমার পরিচয় ছেড়ে সাহাবী হযরতে আলীকে আমার নিকটে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা চলে গেল। হযরতে আলী একা পথ চলতে পারে না, হযরতে আলী একা হাঁটতে পারে না। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলামিন। আল্লাহ নবী হযরতে আলী সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আলী, কি হলো বাবা, কেন ফজরের নামাজ আদায় করতে বসতে পারোনি? আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দরভাবে দুনিয়া জমিন দেখতে পাই না, আমার চোখটা রক্তিমাকা ধারণ করবার কারণে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, একটা বার নাদুজানু হয়ে বসো, তুমি আমার সম্মুখে বসে যাও। ওই দিনে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সম্মুখে বসে গেল। আরে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই দিনে নিজের থুতু মোবারক আল্লাহ নবীর লালা মোবারক আমার নবীর জবান থেকে এক ফোঁটা থুতু নিয়ে হযরতে আলীর চোখের উপরে ঘষে দিলে। হযরতে আলীকে বললেন, বাবা আলী, একটা বার চোখটাকে বন্ধ করো। হযরতে আলী চোখটা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ নবী লালা মোবারক কানে লাগিয়ে দিলে। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা আলী, একটা বার চোখটাকে উন্মুক্ত করে দাও। আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী তোমাকে চোখ খুলতে অনুমতি দিলাম। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিনেতে চোখটা যখন একটা বার মেলে দিলেন, আহারে হযরতে আলী এত কান্না কাঁদে, এতটা নানাসারি করতে লাগে। আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুরামি আলী, আজকে দুটো একটা দিন আমার চোখটা রক্তিমাকা ধারণ হওয়ার কারণে আমি আলী সুন্দর করে দেখতে পেতাম না। আপনার লালা মোবারক, আপনার থুতু মোবারক আপনি আমার চোখের উপরে ঘষে দেওয়ার পরে আমি আল্লাহ নবী
আমি আল্লাহ নবী সাহাবী আলী আমি আপনাকে জানিয়ে দিলাম বিগত দিনে আমি দুনিয়ার জমিনটা যেমন ভাবে দেখতাম তার চাইতে আপনার লালা লাগিয়ে দেওয়ার পরেতে আমি সম্পূর্ণ অস্পষ্টতাগুলো অনুভূত হয়ে গিয়ে দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ পাক সুন্দর করে দেখার তৌফিক দান করে দিয়েছে। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। মুসলমানের থুতু যে জবান সর্বক্ষণের জন্য আল্লাহর জিকিরে জবান এ রসনা নিয়োজিত থাকে, যে জবান কলুষিত হয় না, যে জবান গীবত গিল্লা মুনাফিকিতায় যুক্ত হয়, যে জবান দিয়ে মুসলমান মিথ্যা কথা বলে ওই জবান আল্লাহর কাছে এতটা পছন্দনীয়। ওই জবানে থুতু মোবারকটাকে মুসলমানের থুতু লালাকে আল্লাহ পাক করেছেন। একবার জোরে হবে না, আল্লাহ রাসূলের জীবন দশা আল্লাহ পাক আমার নবী টোটাল বডি স্ট্রাকচারটাকে আমার নবী টোটাল বডিটাকে আমার আল্লাহ মুজিজাতে আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। একবার জোরে বলে আল্লাহ রাসূল হুদায়বিয়া নামক সন্ধিতে বিশ্বনবী বেদিন মক্কার কুফারে কুরাইশদের সঙ্গে ওই হুদায়বিয়া নামক রণপ্রান্তরে যাওয়ার পরে ওখানে যখন বেদিনদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ সন্ধি হয়েছে, দুটো তিনটে দিন থাকার কারণে বা কিছু সময় ওখানে অবস্থান করার কারণে নবী সাহাবীদের মস্কে যা পানি ছিল পানিটা ফুরিয়ে গেছিল। একেবারে বুখারী শরীফের কিতাবে উল্লেখ রয়েছে আল্লাহর রাসূলের সাহাবাগণ প্রিয় নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের ভিতরে অনেক মানুষ তৃষ্ণার্ত, তৃষ্ণার কারণে পিপাসার কারণে গলা শুকিয়ে যায়, জানটা যেন ওষ্ঠাগত হওয়ার মতো। নবী বললেন, বাবা যাও ওই হুদায়বিয়া নামীয় কূপ থেকে তোমরা পানি সংগ্রহ করো। নবী সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কূপে আর বিন্দুমাত্র পানি অবশিষ্ট নেই, কি হবে? নবী বললেন, একটা লোটা। নবী সাহাবী একজন এসে নবীর হাতে লোটা দিলেন, কিছু পানি মস্কে ঢেলে আমার নবী থুতু লালা মোবারক ওই মস্কের ভিতরে দিয়ে প্রিয় নবী পানিটা কূপে ফেলে দিলেন। নবী সাহাবীদের বললেন, বাবা একটু চলে যাও, এখান থেকে একটু পাশে গিয়ে দাঁড়াও। নবী সাহাবীরা সেই পাশে গিয়ে দাঁড়ালেন। এক পর্যায়ে বিশ্ব নবী আবার তাদেরকে বললেন, এ বাবা এসো, পানি তুলে আসো। নবী সাহাবীরা এসে দেখেন তাজ্জব, যে শুষ্ক মরুভূমিময় একটা কূপ, যাতে বিন্দুমাত্র পানি অবশিষ্ট ছিল না। আমার নবীর থুতুর লালার ইজ্জতে তাজদিনে মহান স্রষ্টা আল্লাহ ওই শুষ্কময় কূপটাকে আল্লাহ ভরপুর পানিতে রূপান্তরিত করেছিলেন। একবার জোরে বলে, একটু চিল্লে হলো না আমার ভাইয়েরা। বিশ্ব নবীর লালাকে আমার আল্লাহ এতটা মুজিজাতে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমার ভাইরা বলছিলাম, তাহলে প্রিয় নবী ওই দিনে হযরত আলীর চোখের উপরে যখন লালা লাগিয়েছে, আলী তো এবার একদম সুঠাম, আলী একটু বেটেছে, শারীরের বডি কন্ডিশন বা গঠন প্রণালীর দিক দিয়ে হযরত আলী একটু বেটে হলেও হযরত আলীর ভিতরে মহান স্রষ্টা পূর্ণাঙ্গ শক্তি দান করেছে। একবার জোরে বলে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীর হাতে আমার নবী বিশ্বনবী ইসলামের ঝান্ডা ধরিয়ে দিয়ে বললেন, যাও খাইবার নামীয় প্রান্তরে যাও। বাবা আলী
মুসলিম সৈন্যবাহিনী পক্ষ হয়ে তুমি সেনাপতিত্ব করো। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুটি 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 ভাবে মুসলিম সৈন্যবাহিনীকে নিয়ে খয়বরের প্রান্তরে দাঁড়িয়ে গেল। ও জওয়ানেরা, লক্ষ্য করে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই খয়বর নামীয় প্রান্তরে যাওয়া করে মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী দাঁড়িয়ে গেল। বেদিনের পক্ষ থেকে যে মানুষটা দাঁড়িয়েছিল ইসলামের ইতিহাসে যার নাম সম্পর্কে বলা হয়েছে মুরাহাব, ওই মুরাহাব নামীয় বিশাল একটা যোদ্ধা যে সুঠাম দেহের অধিকারী আল্লাহ নবী সাহাবী হযরত আলীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলীকে বললেন, ও নবী সাহাবী আলী, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো গো, একটা বার তোমার চেহারার দিকে তাকাও, তোমার চেহারাটা তো বড় ছোট মনে হয়, আমার চেহারার পাশে দাঁড়িয়ে তোমাকে পেটে মনে হচ্ছে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করলে তোমাকে এই যুদ্ধে তোমাকে পরাজয় বরণ করতে হবে, তুমি মারা যেতে পারো। আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ও মুরাহাব, তুমি শুনে রাখো, আমি আল্লাহ নবী সাহাবী আলী জানিয়ে দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের ফয়সালা করে, আমি আলী আমার মনের দৃঢ় বিশ্বাস, মুসলমান যখন ঈমানি শক্তি নিয়ে বেদিনের সম্মুখে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় ঝান্ডা তাদের হাতে তুলে দেয়। জোরে বলে, জোরে হবে না? বিশাল সুঠাম দেহের অধিকারী আর হযরত আলী একটু পেটে আকৃতির হওয়ার কারণে যখন তার পাশে দাঁড়িয়েছে, মুরাহাব মানে বিশাল লম্বা দেহ, সামনে গিয়ে যখন দাঁড়ালে বড় ছোট মনে আকৃতিগত দিক দিয়ে হযরত আলী তার চেহারার কাছে ছোট মনে হলো। হযরত আলীকে ডেকে বলছে, আলী, যুদ্ধ তো করবে, তা একটা বার চেহারার দিকে তাকাও। হযরত আলী বলছে, রে মুসলমানের চেহারা দেখিস? আমার হাতে কাট তরবার জানিস? আজকের যে তরবারি নিয়ে আমি আলী তোর সম্মুখে দাঁড়িয়েছি, পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা তরবারি নিয়ে তোর সামনে দাঁড়িয়েছি, তুই নিজে একটা বার সাবধান হ। আলীর সঙ্গে মুরাহাবের যুদ্ধ হবে। আলীকে অফার দিলেন, আলী, তুমি তো বাচ্চা মানুষ, আমি মুরাহাব বিশাল দেহ, আমি তোমার অফার দিচ্ছি, তোমার হাতে তলোয়ারি তুমি সর্বপ্রথম আমাকে মারো। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মুরাহাব, শুনে রাখো, পৃথিবীর জমিনে মুসলমান অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে না। দুনিয়ার জমিনে মুসলমান অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করে না। পৃথিবীর বুকে ইসলাম মানুষকে একটা সুন্দর রীতি শিখিয়েছে। দুনিয়ার জমিনে ইসলাম এসেছে মানুষের ভাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ করার জন্য। দুনিয়ার জমিনে ইসলাম তো খুনোখুনি করতে আসে না। পৃথিবীর বুকে ইসলাম এসেছে দুনিয়ার জমিনে রক্তপাত বন্ধ করতে। আমি আল্লাহ নবী সাহাবী আলী জানিয়ে দিলাম, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি অন্যায়ভাবে তোমার উপরে সর্বপ্রথম আঘাত করতে পারি না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারাকে উদ্দেশ্য করে মুরাহাব নিজের হাতে তলোয়ার নিয়ে হযরত আলীর চেহারার দিকে যখন ছুটতে লাগে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমত্তার পরিচয় নিয়ে হুজুর আমার পাশে দাঁড়িয়ে গেল। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ও মুরাহাব, এবার আমার হাতে তলোয়ার থেকে বাঁচার জন্য তুমি তৈরি হয়ে যাও। তুমি আমার মেরেছো, এখন তোমার মারটা রিটার্ন দেওয়া আমার জন্য উত্তম, তার কারণ আমি সর্বপ্রথম তোমাকে অ্যাটাক করি। আমার ইসলাম শিক্ষা দেয় দুনিয়ার বুকে অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম অত্যাচার করা এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না।
আজকে যে মুসলমান অন্যায় ভাবে অন্য মুসলমানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘর বাড়ি, আহা আমার তো একটা বার ভাবতে হয় আমি মুসলিম, যাকে আমি মারতে যাচ্ছি সেও আমার মুসলমান ভাই। আর প্রিয় নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার মেরেছো, বিনিময়ে পাল্টা বিনিময়ের মারটা দিতে হবে এবং তুমি তৈরি হও। হযরত আলী যখন তলোয়ার তুলেছে, কত বিশাল দেহ, আহা নবীর ব্যবহার করা তরবারি হযরত আলীর হাতে চমকাতে শুরু করেছে। ওই তলোয়ার দেখে মুরাহাব একদম স্তম্ভ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে সেন্সর নবী তলোয়ারের চমকানি দেখছে। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই সবাগে নিজের তলোয়ারটা আল্লাহ নবী ব্যবহার করে তলোয়ারটা নিয়ে বুরহাবে মাথাটাকে উদ্দেশ্য করে যে বদর আবার নবী ব্যবহার করা তলোয়ার হযরত আলী তার মাথার উপরে চালনা করলো। লক্ষ্য করে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ারটা চালানোর সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর ব্যবহার করা তলোয়ারটাকে আমার আল্লাহ সুপ্রিম পাওয়ার দান করলেন। আলী যে মাত্র তার মাথায় চালিয়েছে, মুরাহাবের মাথা থেকে উদ্দেশ্য করে তার তলদেশ বরাবর দুটো খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে ওই তলোয়ারের কিছু অংশ জমিনে বিঁধে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ওই সবাই মুরাহাব যখন মারা গেল, হত্যা হয়ে গেল, এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় বীর বিক্রমে হযরত আলী যুদ্ধ করে। নিজের যখন তলোয়ারটা চলতে শুরু করলো, নিজের ব্যবহার করা ওই ঢালটা যখন এক পর্যায়ে ভেঙে গেল, নিজের আত্মরক্ষা করবে, নিজের বডিটাকে সেভ করবে বলে হযরত আলী যখন কিছু পাচ্ছিলেন না, ওই সময় কামস নামীয় দুর্গের বিশাল বড় একটা দরওয়াজা হযরত আলী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার শুধুমাত্র টান দিয়েছে। কিতাবের ঐতিহাসিক বিবরণ দিয়েছে যে দরওয়াজা একজন নয়, দুজন নয়, কমপক্ষে হলেও 10 জন মানুষ লাগে ওই কামস দুর্গের দরওয়াজাটা উঁচু করে ধরতে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমানে বলে বলিয়ান হয়ে লক্ষ্য করে দেখা যায় কামস নামীয় দুর্গে ওই দরওয়াজাটা সজোরে টান দিয়ে হযরত আলী নিজের দেহটাকে সেভ করার জন্য ওই দরওয়াজাটাকে নিজের হাতে করে নিয়ে যুদ্ধটাকে সুন্দরভাবে পরিচালনা করলেন। এক পর্যায়ে মুসলমানদের হাতে আল্লাহ ইসলামের বিজয় ঝন্ডা দান করলেন। হযরত আলী মুচকে হাসতে হাসতে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীকে এসে হযরত আলী বললেন, আমি আলী জয়লাভ করেছি গো, মুসলমানেরা জয়লাভ করেছে, আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় ঝান্ডা উড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী আমি শুনলাম তোমার হাতে ঠান্ডা নাকি ভেঙে গেছিল, কিভাবে যুদ্ধ করলে গো বাবা? হযরত আলীর কথাটা শুনবা বলে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন নিজের হাতে ঢালটা ভেঙে গেল, আমি কামস নামীয় দুর্গের ওই দরওয়াজাটাকে নিজের বাম হাতে এভাবে উঁচু করে ধরে যুদ্ধ পরিচালনা করেছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী এবারে তুমি আমার সঙ্গে চলো, মুসলমানরা সাক্ষী থাকবে, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা তো বলছো না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো, এটা আমার সাধ্যের বাইরে। আল্লাহ নবী বললেন, বাবা আলী তাহলে যদি যুদ্ধ পরিচালনা করতে পারো, এখন কি তুমি ওই দরওয়াজাটা তুলে দেখাতে পারবে? আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ইয়া
রাসূলুল্লাহ, হা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সঙ্গে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে মুসলিমিয়া দুর্গের ওই পাল্লাটা যখন তুলতে যাবে, হযরত আলীর দেহর প্রতিটা পশমের গোড়া থেকে যেন একটা একটা করে যেন টোসা টোসা ঘাম বেরিয়ে আসে, কিন্তু হযরত আলী তুলতে পারে না, বড় লজ্জিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে মুসলমানকে বিজয় লাভ করানোর জন্য আল্লাহ পাক তোমার দেহটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার আল্লাহ যখন কোরআনে ঘোষণা দিয়েছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, পৃথিবীর জমিনে মুসলমান যখন বিপদে মুসিবতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে বাঁচানোর জন্য আমার স্রষ্টা স্বয়ং যথেষ্ট হয়ে যায়। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ তোমাকে সেই পূর্ণাঙ্গ শক্তি দান করে মুসলমানদেরকে জয়লাভ করাবেন বলে আল্লাহ তোমাকে এই উৎকৃষ্ট একটা পাওয়ার দিয়েছে। আজকে শত প্রচেষ্টা করলে ওই কামুসলামীয় দুর্গের দরজা খুলতে পারবে না। মুসলমানের ইতিহাস তো সেই মুসলমান সংখ্যা লঘু হলেও বিগত দিনে মুসলমান জয়লাভ করেছে। আর যে জায়গাতে আল্লাহর আনুগত্যের কপাল ঝুঁকিয়েছে মুসলমান, সেই জায়গা আল্লাহ যখন মসজিদ হিসাবে কবুল করেছে, আগামী দিনে স্রষ্টা চাইবে আবার সেই জায়গা মুসলমানদের পুনর্দখলে আসবে, সেই জায়গাতে আল্লাহ সাজদা হবে। একবার জোরে বলে, একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালামে নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান দুয়ার, এসেছেন নবীতে সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা, হয়েছে উম্মত যে আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। পড়েন বালাগাল উলা বিকামালিহি। আপনারা তাবারুক দেবেন তো? দিয়ে দেন প্রত্যেকের কাছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ज़मीन में लीन नहीं होती, ज़मन में लान नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में लान नहीं होता। अल्लाहुम्मा सल्ले अला
وعلى آله আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা মুখতাসার করলাম এতক্ষণ পর্যন্ত আমি অদম গুনাহগার বেলাল হোসেন আপনাদের খিদমতে যা আলোচনা রেখেছি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের মাহফিলের যত শ্রোতা বক্তা সকলকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ আমাদের মাহফিল যেন নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন সকলে বলেন আমিন আমার ভাই আজকে এই মাহফিলে যারা আমরা বসেছি আমার আপনজন পূর্বপুরুষ যারা কবরে শুয়ে রয়েছে মূলত তাদের রূহের কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল আমি গুনাহগার বেলাল হোসেন আপনাদেরকে নিয়ে একত্রিতভাবে আমাদের জীবনের গুনাহর কথা স্মরণ করে খালিস অন্তরে একবার তওবা পড়ি আখেরি মোনাজাত হবে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত প্রকার গুনাহ হয়ে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ